হ্যালো ফ্রেন্ডস, তো এবছর স্নোবল চন্দ্রমল্লিকা আমার বাগানে প্রায় অক্টোবরের শেষের দিকে কিন্তু ফোটা শুরু হয়ে গেছিলো। তাই জন্য দেখুন কত কত ফুল ফুটেছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আগে ফুটলেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক দিন বাগানে ছিল। তা এখন হচ্ছে জানুয়ারি পড়ে গেছে, তাই আর কতদিন ভালো থাকবে। এবার ফুলগুলো যেহেতু খারাপ হয়ে গেছে, আমি কি করে আগামী বছরের জন্য স্নোবল চন্দ্রমল্লিকার গাছ রেখে দিই সেটা দেখাচ্ছি। দেখুন প্রথমে কি হচ্ছে, শুকনো ফুল শুদ্ধ ব্রাঞ্চটাকে কেটে বাদ দিলাম। আর নিচে দেখতে পাচ্ছেন, নিচে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ বেরোচ্ছে। এই ব্রাঞ্চগুলো থেকে আবার গাছ হবে। এইখান থেকেই কাটিং কিন্তু করে আমরা আবার নতুন গাছ রেডি করতে পারবো। তাই সেরকম করেই কাটতে হবে যাতে নিচের ব্রাঞ্চগুলো থেকে আবার নতুন করে গাছ পাই। এমন জায়গায় কেটে ফেলবো না যেখান থেকে আর ব্রাঞ্চ বেরোবে না। তো এইভাবে আমি কি করলাম, সমস্ত শুকনো ফুল আর ব্রাঞ্চ কেটে দিলাম, পাতাও ছেটে দিলাম। ছেটে মাটিটাকে খুঁড়ে শুকনো শুকনো গোবর সার দিয়ে রাখলাম। আর রেগুলার তো জল দিতেই হবে। এই গোবর সারের জল আস্তে আস্তে করে গাছের মধ্যে যাবে এবং নতুন ব্রাঞ্চ বেরোবে।